বাস খাওয়া এসএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা এবং এসএসসি 28 ব্যাচের শিক্ষার্থীরা যারা ক্লাস 9-এ পড়তেছো এবং যারা ক্লাস 10-এ পড়তেছো, যারা অলরেডি বাস খাইছো, তোমরা কিভাবে, তোমাদের কিন্তু 2 মাস পর প্রি টেস্ট পরীক্ষা যারা ক্লাস 10-এ আসো, হ্যাঁ, আর যারা ক্লাস 9-এ পড়তেছো তোমাদের কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা। তোমরা এই প্রি টেস্ট এবং অর্ধবার্ষিক পরীক্ষায় জাস্ট এই 2 মাসে কিভাবে পড়ে একটা সেরা একটা কোপ দিতে পারবা, আজকে আমি সেই রুটিনটা ভাই তোমাদের জন্য নিয়ে আসছি। একটু ঠান্ডা মাথায় আমার এই ভিডিওটা কয়েকটা মিনিট দেখো, অনুরোধ ভাই তোমাদের কাছে। এবং বিশেষ করে আমি বলবো এসএসসি 27 ব্যাচ, তোমরা তো আইটেলা বাস খাইছো, কঠিন লেভেলের বাস খাইছো, এই ভিডিও কিন্তু আমি করছি। এবং যেহেতু এখন বাস খাইছো, এখন তো কিছু করার নাই, সেখান থেকে অবশ্যই তোমার রেহাই পেতে হবে। এখন তোমার হাতে টাইম নাই, তুমি এই মুহূর্তে কিভাবে পড়বা, সায়েন্স, আর্টস, কমার্স গ্রুপের যত শিক্ষার্থী আছো পুরো বাংলাদেশে, আমি সবাইকে বলবো স্কুল এবং মাদ্রাসার আজকের এই ভিডিওটা একটু তুমি কন্টিনিউ করো। ওকে, আজকে তোমাদের জন্য ভাইয়া রুটিন নিয়ে আসছি। এই যে দেখো, এই হয়েছে কিন্তু তোমাদের আজকে, এই যেটা আমি কিন্তু গত ভিডিওতে কিন্তু বলেছিলাম, 2 মাসে তুমি কিভাবে কামব্যাকটা দিবা। ঠিক আছে, তোমার অত প্রেশার নেওয়া লাগবে না, তুমি ডেইলি ভাইয়া 5 থেকে 6 ঘন্টা পড়বা, 24 ঘন্টা আমি তোমাকে কখনো পড়তে বলবো না। এখন আসি ভাইয়া পয়েন্টে, এটা কিন্তু যারা সায়েন্সের আসো, আর্টস কমার্সে যারা আছে, আমি তোমাদের প্রত্যেকে দেখাবো। এবং জাস্ট একটু খেয়াল করো যে কিভাবে আমরা তোমাদের জন্য এই রুটিনগুলো সাজাইছি। আমরা 3টা সেশনে তোমাদের জন্য রুটিনটা সাজাইছি, প্রত্যেকে এই রুটিন প্রিন্ট দিয়া ঠান্ডা মাথায় যেখানে তুমি পড়ো সেখানে টানা রাখবা। যদি তুমি এই কাজটা না করো তাহলে তুমি আরো আইকেলা বাস খাবা ভাই। এটা মুখের কথা, বাস তো খাইছো না এসএসসি 27 ব্যাচ আর এসএসসি 28 ব্যাচ, তোমরা যে লাফাচ্ছ বাইরে ভাই, আমরা তো বেঁচে গেলাম, বাঁচো নাই, তোমাদের জন্য আরো অনেক কিছু ওয়েট করতেছে। তোমরা মনে হয় বাসটা আর একটু বেশি লেভেলে খাও কিনা, আমি সেটা চিন্তা করতেছি। হ্যাঁ, তো যাই হোক, তো তোমরা যেটা করবা, প্রত্যেকে এই রুটিনটা নামাবা। এই প্রিন্ট দেওয়ার জন্য আমি পিডিএফ দিয়ে দেবো, কিভাবে পাবা সেটাও আমি তোমাদেরকে বলবো। তোমরা এই রুটিন নামানোর পরে এরপর তুমি কি করবা, যেখানে তুমি ভাইয়া পড়ো জাস্ট 2 পেজের, দেখো এই একটা পেজ এবং এই একটা পেজ, 2টা পেজ, তোমার হাইয়েস্ট 2 টাকা 4 টাকা অথবা 5 টাকা, সর্বোচ্চ 5 টাকাই তোমার খরচ হবে। এই 5 টাকা দিয়ে নামাইয়া তুমি যেখানে পড়ো সেখানে টানায় রাখবা। কারণ তোমার যারা ক্লাস 10-এ আছো 2 মাস পর প্রি টেস্ট পরীক্ষা, যারা ক্লাস 9-এ আছো 2 মাস পর অর্ধবার্ষিক পরীক্ষা। এই 2টা মাসে আমি বলছিলাম না 70% 70% সিলেবাস তোমার কমপ্লিট করতে হবে। এসএসসি 27 ব্যাচ যদি তুমি কমপ্লিট করতে না পারো তাহলে তুমি আরো আইকেলা বাস তুমি খাবা। আমি এই কথা কিন্তু বলছিলাম কিনা একটু চিন্তা করে দেখো, মনে করে দেখো। তো 70% সিলেবাস কমপ্লিট করার এই রুটিন কিন্তু আমরা তোমাদের জন্য মেক করেছি। এবং আমার 0 টু হিরো ব্যাচে আমরা এই 70% সিলেবাস ফুললি তোমাদের কমপ্লিট করে দেবো, এই কথাও কিন্তু আমি তোমাদেরকে দিয়েছি। এবং কিভাবে কমপ্লিট করব, আমরা কিভাবে কমপ্লিট করব এবং আমাদের সাথে তাল মিলিয়ে তুমি আমাদের ব্যাচে ভর্তি হও বা না হও, বাট এই রুটিন তোমার কিন্তু ফলো করতে হবে। আমার কাছে পড়তে হবে এরকমটা না। আমি কিন্তু একটা কথা বলছি যে ভাই, এই মুহূর্তে তুমি যদি টিচার যদি ভালো সিলেক্ট করতে না পারো, এই কথা কিন্তু আমি 2টা ভিডিওতে কিন্তু বলছি, মনে করে দেখো, একটু চিন্তা করে দেখো। টিচার যদি সিলেক্ট করতে না পারো তাহলে তুমি আরো কঠিন লেভেলের মারা খাওয়া, বিশ্বাস করো ভাই। টিচার তুমি দ্রুত গতিতে সিলেক্ট করো, ওই যে তোমার যার মানে হচ্ছে 1 রোল 2 রোল তার বসে বসে থাকো না, সে যে টিচারের কাছে পড়ে ওই টিচারের কাছে তোমার পড়তে হবে, নাহলে তোমার A+ মিস হয়ে যাবে। এটা হচ্ছে ভণ্ডামি কথা, ঠিক আছে? এই ভণ্ডামি কথা বাদ দাও, আবেগ বাদ দাও, আবেগ দিয়ে এখন কোনো কাজে লাগবে না। ওকে, তো পয়েন্টে আসে ভাইয়া, তুমি ভালো করে একটু তাকাও। লুক, তো ডে 1, ডে 2, ডে 3 এখানে মোটামুটি ভাবে টোটাল 60 দিন। আমি সায়েন্স দিয়া বুঝাই, আর্টস কমার্সের শিক্ষার্থীরা তোমরা এমনিতে বুঝতে পারবা। তো সায়েন্সের যত শিক্ষার্থী আছো 3টা সেশন, এবং সেশনটা তুমি একটু ভালো করে দেখো। প্রথম সেশনে তুমি দেখতে পারতেছো যে সকালবেলা 6টা থেকে 8টা পর্যন্ত জাস্ট 2 ঘন্টা তুমি পড়বা। খেয়াল করো, কারণ তোমাদের কিন্তু এখন স্কুলও আছে, মাদ্রাসাও আছে, সেগুলোও কিন্তু তোমাদের চালাইতে হবে না? দ্বিতীয় সেশনটা যেহেতু তোমাদের স্কুল আছে, মাদ্রাসা আছে, সেহেতু তুমি 6:30 থেকে, বিকালও কিন্তু আমি বাদ দিছি, লাগবে না। বিকালবেলা তুমি প্রাইভেট আছে বা তুমি যার কাছে পড়ো তার কাছে তোমার পড়তে হবে, অর্থাৎ সারাদিন তুমি পড়াশোনা প্রাইভেটের ভিতরে থাকবা। কারণ আজকাল পোলাপানদের এই একটা সমস্যা যে ভাই, মানে একটার পর একটা প্রাইভেট, অমুক স্যার তমুক স্যার, এ স্যার ওই স্যার, বাসায় আইসা পড়ান না, তারপর হচ্ছে ওই টিচারের কাছে পড়া, সকালবেলা পড়া, বিকালবেলা পড়া, সন্ধ্যার সময় পড়া, রাত 9টা কালে পড়া। মানে তোমাদের ওই জিনিসটা মানে কি বলবো, আসলে বলার কিছু নাই। তোমাদের সিনিয়ররা যে ভুলটা করতেছে তোমরা সেটা কিন্তু করতেছো, মানে খালি কি বলে এটাকে, কি বলে, প্রাইভেট পড়া আর পড়া। পড়তে থাকো, তুমি পড়তে থাকো, বাসটা তুমি ঠিকঠাক ভাবেই খাবা, তাতে ভুল নাই। তো যাই হোক, দ্বিতীয় সেশনটা তোমাদের কিন্তু রাত 6:30 থেকে 8:30 পর্যন্ত,
ঠিক আছে, এই 2 ঘন্টা। আর তৃতীয় সেশনটা হচ্ছে কিন্তু এই যে আধা ঘন্টা ব্রেক, এবার তুমি 9টা থেকে একেবারে টানা 11টা পর্যন্ত রাত পড়বা। তাহলে তুমি একটু খেয়াল করো, আমরা এই রুটিনে সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থীরা এই রুটিনে কিন্তু তোমাদের জন্য স্কুলের টাইম আমরা রেখে দিয়েছি। বিকালবেলা তোমার খেলাধুলা থাকতে পারে, তুমি প্রাইভেট পড়তে পারো, যাই পড়ো না কেন সেখানেও কিন্তু আমরা বলছি যে তোমাদের পড়তে হবে না। জাস্ট তুমি কয় ঘন্টা টাইম দিবা, ডেইলি তুমি কয় ঘন্টা টাইম দিবা, 6টা থেকে 8টা, এখানে তোমার 2 ঘন্টা, আবার এইখানেও তোমার 2 ঘন্টা 4 ঘন্টা, এখানে 2 ঘন্টা, কয় ঘন্টা, 6 ঘন্টা। আমি বলছি প্রত্যেকটা ভিডিওতে বলি, প্রত্যেক শিক্ষার্থী, বাংলাদেশের প্রত্যেক শিক্ষার্থীকে আমি বলি, তুমি যদি ভাইয়া ডেইলি 6টা ঘন্টা নিজে পড়ো, এটা নিজের পড়তে হবে, নিজে যদি পড়ো তোমার A+ কেউ আটকাইতে পারবে না, মানে কারো কোনো ক্ষমতা নাই। কিন্তু এই 6 ঘন্টাও পড়ে না, এই 6 ঘন্টাও তো তোমরা পড়ো না। মানে এতটাই তোমরা আবেগ বা উৎফুল্লিত হচ্ছ যে তোমরা চিন্তা করতেছো পরীক্ষার আগে একটু ঠিকঠাক করে আমরা একটু পড়ালেখা করব, আর পরীক্ষায় যে আমরা সেই রকমের লিখে আসবো। এসব বাদ দাও ভাই, এগুলো ওই আগের দিনে চলছে, এখন আর এগুলোর খাওয়া নাই ভাই। এগুলো তোমার পড়ালেখা নিজের করতে হবে, 6 ঘন্টা বাসা তোমার টাইম দিতে হবে। তো জাস্ট 6টা ঘন্টা আল্লাহ রাস্তায় ভাই হাত জোর করতেছি আমি প্রত্যেক শিক্ষার্থীকে, এই 6 ঘন্টা টাইম দাও। বিশেষ করে SSC 27 ব্যাচ, আর যারা ক্লাস 9-এ আসো SSC 28 ব্যাচ, তোমরা যদি একটু কম টাইম দাও অসুবিধা নাই, কারণ তোমরা তো আরো বেশি আবেগী। তোমরা এখন চিন্তা করতেছো 27 ব্যাচ মারা খাইছে, খাও। আমরা রিল্যাক্স, আমরা এখনো 1 বছর, দেন আরো 1 বছর টাইম আছে। বাট তোমাদের আমার অনুরোধ করবো, তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও এই অনুযায়ী তোমরা আগাও, তোমাদের জন্য ভালো হবে। কিন্তু SSC 27 ব্যাচ মনের ভুলেও 1 ঘন্টাও যেন এখান থেকে না কমে। তুমি বলো ভাইয়া আমার স্কুলে সকাল 6টায় উঠে দৌড়ানো লাগে, আচ্ছা তুমি সকাল 6টায় উঠে দৌড়ো, অসুবিধা নাই। তুমি যদি সকালে টাইম না দিতে পারো, সকাল থেকে ধরো একেবারে 3টা পর্যন্ত তুমি টাইম দিলা না, তাহলে তুমি বিকালে 2 ঘন্টা দাও, তারপর দিতে হবে, কিছু করার নাই। এখন আমি যেটা পরামর্শ দিব ভাইয়া, বেশি প্রাইভেট যারা পড়ো আল্লাহ রাস্তায় বাদ দাও, যে কোনো এক জায়গায় পড়ো, যে কোনো একটা পড়ো, তোমার জন্য ভালো হবে। ঠিক আছে, তুমি একজন বাগা টিচারের কাছে পড়বা, যেই টিচার তোমার মাথার ভিতরে ঢুকাই দিতে পারে। ওই 90-90 টিচারের কাছে পড়া কোনো লাভ নাই। বিষয়টা বুঝতে পারছো? এক একজনের বোঝানোর কোয়ালিটি এক এক রকমের। আমার হিসাবটা হয়েছে এইরকম যে ভাই বাংলাদেশের লাখ লাখ টিচার আছে, তুমি চিন্তা করো, তারপরও এই টিচার থাকা সত্ত্বেও 2025 সালে 19 লাখ শিক্ষার্থী পরীক্ষা দিছে, 6 লাখ শিক্ষার্থী ফেল করছে, A+ পাইছে হারাগায় কোগ্গা। কয়টা পাইছে, কেন হইলো এটা বলো তো? কিসের কারণে হয়েছে? এইটার ব্যাখ্যা, পুরো ব্যাখ্যা আমি কিন্তু একটা ভিডিওতে কিন্তু বলেছি। তো এই যে ভিডিওটা আমি কিন্তু বলেছি, ওই ভিডিওটা প্রত্যেকে একটু দেখো, আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আছে, একটু কষ্ট করে তোমরা দেখো। তারপর আমি কিন্তু ভাইয়া বলতেছি যে তোমার কিন্তু টাইপ ভিত্তিকভাবে আগাইতে হবে। তোমার প্রত্যেকটা অধ্যায়ে টাইপগুলো টানা মুখস্থ করতে হবে, টানা মুখস্থ। ওইসব টেস্ট পেপার সলভ করবো একেবারে, মানে একেবারে ফাড়াই লাইছি ভাই। এই যে পদার্থবিজ্ঞানের গতি অধ্যায় টেস্ট পেপার সলভ করে ফাড়াই লাইছি, কিন্তু পরীক্ষা হলে যাইয়া একটা অঙ্ক ঘুরাই দিয়েছে, পারি না, শেষ। ভাইয়া শেষ, আমি শেষ। এটা কিভাবে ভাই, কি এত কঠিন অঙ্ক আমি তো জীবনেও করি নাই। ওধারে তুমি টেস্ট পেপার সলভ করে বাসা থেকে তারপর তুমি পরীক্ষার হলে গেছো, তুমি পারতেছ না। পরীক্ষা দিয়া হল থেকে যখন বেরোয়া তারপর বাসায় আসবা, তখন আয় হায় এই অঙ্ক তো আমি করছি, দিয়ে আসতে পারি নাই। এই জিনিসটাই হবে। এটার একমাত্র কারণ হচ্ছে তুমি যেই টাইপ আকারে তো তুমি পড়োই নাই, বাট তুমি টেস্ট পেপার সলভ করে গেছো, মারাটা ওইখানে খাইছো। তো আমি অনুরোধ করব, আমার জিরো টু হিরো ব্যাচে এইবার আমি একটা ওপেন চ্যালেঞ্জ নিয়েছি। চ্যালেঞ্জটা যেটা নিছি যে আমি প্রত্যেকটা চ্যাপ্টার টাইপ আকারে আগে শিখাবো। আমি জাস্ট পদার্থবিজ্ঞান দিয়ে বুঝাই, তাহলে তুমি গণিত, রসায়ন, বাকি সাবজেক্টগুলো, ইংরেজি অ্যান্ড কমার্সের সাবজেক্ট, আর্টসের সাবজেক্টগুলো তুমি বুঝতে পারবা। সিম্পল জিনিস, পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায় টাইপ আছে 4টা, আমি তোমারে বলবো 4টে টাইপ ঠান্ডা মাথা আগে শিখাবো। এবার তোমার বলবো এই 4টে টাইপ তুই মুখস্থ কর। তো যদি তুমি মুখস্থ করতে না পারোস, তাহলে তুই আমার শিক্ষার্থী না, তুই এই ব্যাচ থেকে বের হয়ে যা। তোর এই 4টে টাইপ মুখস্থ করতে হবে। 4টে টাইপ মুখস্থ করা এবার টেস্ট পেপার তুমি সলভ করা শুরু করো। 100 200 সৃজনশীল থাকলে তুমি কোপাইতে পারবা। এই টাইপ টানা মুখস্থ চাই। এইসব সলসাতুরি চলবে না যে ভাইয়া আমি টেস্ট পেপার সলভ করছি, আমি 20-30টা সৃজনশীল করেছি, আমি এখন হলে যা কাঁপাইতে পারবো। নেভার ব্রো, তুমি পারবা না ব্রো, কোনোভাবেই সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না। এই যে বলছে, এই জন্য আবেগ বাদ দাও ভাই, এই আবেগ দিয়ে কোনো কাজ হইব না। টানা মুখস্থ, টাইপগুলো টানা মুখস্থ। গতি অধ্যায় 5 থেকে 6 টাইপের অঙ্ক আছে, ডাইরেক্ট মুখস্থ। বল অধ্যায় 5 থেকে 6 টাইপের অঙ্ক আছে, ডাইরেক্ট মুখস্থ। কাজ ক্ষমতা, শক্তি, তরঙ্গ, শব্দ, তারপর হচ্ছে এই যে চল বিদ্যুৎ বলো, স্থির বিদ্যুৎ বলো, আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, প্রত্যেকটার কিন্তু অধ্যায়ে টাইপ আছে একেবারে ফিক্সড করা, 4টা 5টা। এইগুলো টানা মুখস্থ করতে হবে। টানা মুখস্থ করে টেস্ট পেপার সলভ করবা, দেখবা তুমি রিল্যাক্স, তুমি দেখবা যে তুমি সব পারতেছো। তো আমি এই জিনিসটাই করাবো, এইটাই আমি বিন্দু পরিমাণে এইবার আমি ছাড় দিব না, তাতে সায়েন্স হোক, আর্টস হোক, কমার্স হোক।
ঠিক আছে, এভাবে পারা যাবে না ভাইয়া। তো এই জন্যই কিন্তু আমাদের এই 3টা সেশন কিন্তু ভাগ করা। 3টা সেশনে তুমি দেখবা, প্রথম সেশনে ফর এক্সাম্পল ডে 1-এ পদার্থ বিজ্ঞানের তুমি ধরো প্রথম অধ্যায়টা ধরলা, এই খেয়াল করো, তোমার টার্গেট একদিনে একটা চ্যাপ্টার কমপ্লিট, বেশি না, আমি কোনো চাপ দিব না তোমাদের, একদিনে একটা অধ্যায় তোমার কমপ্লিট করতে হবে, এনাফ, আর কিছু লাগবে না, অন্য সাবজেক্ট তোমার ধরার দরকার নাই, ধরার কোনো প্রয়োজন নাই। জাস্ট আমার কথাগুলো একটু শোনো। যদি তুমি তোমার সিলেবাস 70% কমপ্লিট করতে চাও, তাহলে তুমি ধরো প্রথম অধ্যায় তুমি ধরলা, তুমি এই যে 6টা থেকে 8টা সকালবেলা, হ্যাঁ, তুমি এই প্রথম অধ্যায়ের যে বেসিকটা আছে না, এই বেসিকটা ঠান্ডা মাথায় তুমি কভার করবা, বই থেকে একটু পড়বা, অ্যান্ড দেন যদি কারো কাছে পড়ো, তুমি প্রাইভেট পড়ো, তার কাছে তুমি শিখবা, অথবা যদি আমার কাছে পড়ো, 0 to হিরো ব্যাচে যদি পড়ে থাকো, তুমি ঠান্ডা মাথায় বেসিক ক্লাসটা দেখা তারপর নিজে নিজে একটু পড়বা, এনাফ। এই গেল তোমার 2 ঘন্টা। এইখানে 2টা ঘন্টা টাইম দিছি। যদি তুমি একজন প্রপার একজন শিক্ষার্থী হয়ে থাকো, বেসিকের ক্ষেত্রে যদি তুমি কারো ক্লাস দেখো, এবার নিজে যদি আধা ঘন্টা, সর্বোচ্চ আধা ঘন্টা পড়ো, তোমার বেসিকটা কিন্তু হয়ে যায়। তাহলে তুমি এখানে কিন্তু ক্লাস দেখা তারপর আধা ঘন্টা বা 1 ঘন্টা যদি তুমি প্র্যাকটিস করো, কারণ বেসিকে সর্বোচ্চ আমি যদি বলি প্রত্যেকটা চ্যাপ্টারে বেসিকে আমার 40 মিনিট 50 মিনিট বা তোমার হচ্ছে সর্বোচ্চ 1 ঘন্টা লাগে। তাহলে তোমার এখানে আমি 2 ঘন্টা দিচ্ছি, ধরো আমার বেসিক ক্লাসটা দেখা বাকি 1 ঘন্টা তুমি ঠান্ডা মাথায় যতটুকু পড়াইছি অতটুকু পড়বা, তোমার বেসিক শেষ গেল আমাদের এটা। তারপর দ্বিতীয় সেশন যেটা MCQ, 2 ঘন্টা দিছি। তাহলে কোপায়া MCQ করা যাবে না, কোপায়া অর্থাৎ এই প্রথম অধ্যায় তোমার 5 থেকে 6 টাইপের MCQ আছে, তুমি টাইপগুলো ঠান্ডা মাথায় আগে মুখস্থ করবা। মুখস্থ করতে তোমার সর্বোচ্চ সময় লাগে 15 মিনিট। তুমি বলবা ভাইয়া আমি লাস্ট বেঞ্চের স্টুডেন্ট, আমি কিচ্ছু পারি না, বেটা তোর জন্যই বলতেছি, তোর জন্যই এই ক্লাস, তোরে আমি লাস্ট বেঞ্চ থেকে ফার্স্ট বেঞ্চে নিয়ে আসতে পারবো, বোঝো না বিষয়টা? এইসব মানে ওই যে আমি এই জিনিসটা বুঝি না, বাংলাদেশে আসলে শিক্ষা জিনিসটা কেমনই জানি, আমার কাছে আসলে পার্সোনালি আমার কাছে ভালো লাগে না। তুমি চিন্তা করো, তুমি একজন শিক্ষার্থী, তুমি স্কুলে যাও, স্যারের কাছে ডেইলি পড়ো না, স্কুলে যাই কি করে, এই স্যার বলে এই বেটা বের কর গণিতের দ্বিতীয় অধ্যায় বের কর, কই গতকালকে জানি কি পড়াইছিলাম, তোমরা বলবা যে স্যার 2.1 পড়াইছিলাম, তা 2.1-এ এই কয়টা ম্যাথ করাইছিলাম, আচ্ছা আজকে 2.2 বের কর, তা বের করলো, বাস 2-3টা অঙ্ক করাই দিল, শেষ। তাহলে এতে কি মানে A+, মানে এতে কি তুমি A+ পাবা? হা ব্রো, তোমার জন্য কি পরিমাণ বাসটা যে ওয়েট করতেছে, ওই যে আইকেলা বাস দেখাইছি না, এরকম মানে একটা বাস এখান থেকেও বেরোইছে, বাসটা এখান থেকেও বেরোইছে, ওই আইকেলা বাস তোমার জন্য ওয়েট করতেছে, সোজা বাস না, মানে আইকেলা বাস, ওইটা তোমার জন্য ওয়েট করতেছে, বুঝছো? তো এইসব বাদ দাও। তো এই 2 ঘন্টায় তুমি কিন্তু MCQ কভার করবা টাইপ আকারে। আমি SSC 27 ব্যাচ, তোমরা জানো প্রত্যেকে যে তোমাদের জন্য সায়েন্সের 4 সাবজেক্টের মাস্টার প্রবুক আমাদের আসতেছে, অ্যান্ড কমার্সের 4 যেই কটা সাবজেক্ট আছে সেটার মাস্টার প্রবুক, অ্যান্ড আর্টসের মাস্টার প্রবুক কিন্তু আমরা নিয়ে আসবো। কিন্তু তোমরা পাও কিনা আমি জানি না, বাট SSC 27 ব্যাচের জন্য আমি ট্রাই করব অন্ততপক্ষে সায়েন্সের 4 সাবজেক্ট আনার জন্য। এবং এই মাস্টার প্রবুকে তোমরা জানো রিফাত ভাই টাইপ ভিত্তিক ম্যাথবুকের কথা তোমরা শুনছো না, সেখানে সুন্দরভাবে টাইপ আকারে MCQ, তারপর সৃজনশীল করার আগে টাইপ ভিত্তিক সৃজনশীল সাজানো আছে। লাগলে তুমি আমার ক্লাস দেখতে পারো ভাই, এই যে দেখো আমি তোমাকে যে আমি কি বলতেছি, তুমি আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে যাবা, প্লে লিস্টে আছে, প্লে লিস্টে একটা তুমি চাপ দিবা, প্লে লিস্টে চাপ দেওয়ার পরে আমার বইয়ের ভিতরে কিভাবে সাজানো আছে তুমি একটু নিচের দিকে যাবা, এই যে দেখো রিফাত ভাই টাইপ ভিত্তিক ম্যাথবুক ক্লাস, তুমি এখান থেকে যে কোনো চ্যাপ্টার, তুমি দূরত্ব উচ্চতা বলো, পরিমিতি বলো, যা বলো, এখানে প্রায় অনেকগুলা ক্লাস আছে। যেই ক্লাসটা তুমি ওপেন করবা আমার বইয়ে, তুমি দেখতে পারবা একটা চ্যাপ্টার কমপ্লিট করে তুমি বুঝতে পারবা যে না এই টাইপ ভিত্তিক বইয়ের আসল রহস্য কি, তুমি এটা টের পাবা, ক্লাস না দেখলে টের পাবা না। অর্থাৎ তুমি দূরত্ব উচ্চতার উপর আমার মনে হয় 2টা লেকচার আছে, 2টা লেকচার যা সম্পূর্ণ কিন্তু এই টাইপ ভিত্তিক ম্যাথ বুকের উপর, যেগুলো আমি টাইপ আকারে সাজাই দিচ্ছি। হয়তোবা এই চ্যাপ্টারে 4 থেকে 5 টাইপের অঙ্ক আছে, 4 থেকে 5টা টাইপের অঙ্ক তুমি ঠান্ডা মাথায় করবা। এবার তুমি বিগত বছরে যে সৃজনশীল লবা ওই সৃজনশীলে তুমি পারবা, কারণ তোমার সকল নিয়ম এসে গেছে। সেম একইভাবে পদার্থ, রসায়ন, উচ্চতর গণিত, জীববিজ্ঞানের আমরা কিন্তু 4 সাবজেক্টে মাস্টার প্রবুক নিয়ে আসতেছি, যেই বইয়ে যেভাবে থাকবে তোমরা একটু আমার ক্লাসগুলো দেখতে পারো। তোমাদের জন্য জাস্ট আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে যাবা, প্লে লিস্টে যাবা, এই যে দেখো SSC ম্যাথ, তারপর হচ্ছে কিন্তু এই যে SSC ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, ইংলিশ ফার্স্ট পেপার, ইংরেজি গ্রামারের উপর কিন্তু সামনে ক্লাস আসতেছে, প্যারা নিও না, জাস্ট ওয়েট। এই যে এগুলো তুমি ক্লাস দেখতে পারো, তাহলে তুমি বুঝতে পারবা যে বইয়ে কিভাবে থাকবে, কিরকম থাকবে, এবং আমরা 0 to হিরো ব্যাচে তোমাদের কিরকম পড়াবো। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সো আমি প্রত্যেক শিক্ষার্থী, বাংলাদেশের যত শিক্ষার্থী আছো, তোমরা সায়েন্সের হও, আর্টসের হও, কমার্সের হও, ভাইয়া টাইপ ছাড়া কোনো MCQ, কোনো সৃজনশীল, কোনো সংক্ষিপ্ত প্রশ্ন এগুলো তুমি করবা না। ওকে, পারা যাবে? তুমি আমার কাছে পড়ো আর অন্যজনের কাছে পড়ো, যার কাছে পড়ো, যেই স্যারের কাছে পড়ো ওই স্যারকে বলবা যে স্যার
একটু টাইপ আকারে একটু ভাগ করে দেন, তাহলে আমার জন্য সুবিধা হবে। যে একটা চ্যাপ্টার আমি ধরলাম, এই চ্যাপ্টার আগে যদি আমি 4-5 ক্যাটাগরির ম্যাথ আমি যদি পাই, ওগুলো লাগলে আমি টানা মুখস্থ করবো, এবার আমি বিগত বছরটা সলভ করবো, এইটা তোমার জন্য বেস্ট হবে। তুমি যেই স্যারের কাছে পড়ো তার কাছে যাইয়া বলো, অবশ্যই সে বের করে দিবে, অবশ্যই বের করে অবশ্যই দিবে। যদি না দেয় তাহলে তোমার কপাল পোড়া, কিছু করার নাই। ঠিক আছে, তো আমি আশা করছি বুঝছো। এরপরে তৃতীয় সেশনটা 9টা থেকে 11টা পর্যন্ত তুমি কি করবা, সৃজনশীল গুলা তুমি সলভ করবা। এইখানে যখনই তুমি সৃজনশীল সলভ করতে আসবা, তুমি তো টাইপ ভিত্তিক সৃজনশীল তুমি করবা। তো টাইপ ভিত্তিক সৃজনশীল করার পর সৃজনশীল যখন তুমি সলভ করতে যাও, ইজি, সংক্ষিপ্ত প্রশ্ন ইজি, মানে একই ক্যাটাগরিতে একই দাসে কিন্তু তোমার চলে আসবে। তাহলে তুমি চিন্তা করো, তোমার প্রত্যেক ডেইলি তোমার কিন্তু একটা করে অধ্যায় কমপ্লিট হচ্ছে। এবং আমাদের টার্গেট 70% সিলেবাস, এটা কিন্তু ফুল সিলেবাস না। দেখো এখানে পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, দশম অধ্যায় শেষ। এই কটা চ্যাপ্টার আগে তুমি কমপ্লিট করো, দুই মাস, যেহেতু 2 মাসে। এবার তুমি ধরবা গণিতে দ্বিতীয়, তৃতীয়, সপ্তম, অষ্টম, নবম, এভাবে। তারপর হচ্ছে কিন্তু রসায়ন, তারপর হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তারপর হচ্ছে জীববিজ্ঞান। এরপর আমি যদি নিচে যাই, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র, তারপর ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, ধর্ম, ইসলাম ও নৈতিক শিক্ষা বা যারা হিন্দু ধর্ম আছে তোমরা, তারপর হচ্ছে কৃষি শিক্ষা অথবা উচ্চতর গণিত, এরপরে তথ্য যোগাযোগ প্রযুক্তি। অর্থাৎ এখানে কিন্তু তোমার সকল সাবজেক্ট এসে গেছে, 70% কমপ্লিট। আচ্ছা, এটা গেল সায়েন্সের শিক্ষার্থীদের। এখন আসি যারা কমার্সের আছে, তোমরা বলো ভাইয়া আমরা কি দোষ করলাম ভাইয়া, মানে বুঝলাম না, আপনি সবসময় সায়েন্সে যারা পড়েন ওদেরকে একটু গুরুত্ব দেন বেশি, কেন ভাইয়া, কেন আমাদের সাথে এরকমটা কেন করেন? নো নেভার ভাইয়া, প্রত্যেককে আমি কিন্তু সমান চোখে দেখি। তোমরা একটু খেয়াল করো, এটা দেখো, তুমি খেয়াল করো এটা, এই যে কমার্সের ক্ষেত্রে ফার্স্টে তুমি কি করবা, হিসাব বিজ্ঞানটা তুমি ধরবা, তারপর হচ্ছে কিন্তু গণিত, তারপর হচ্ছে ফিনান্স ও ব্যাংকিং, তারপর বিজ্ঞান সাবজেক্টটা ধরবা, তারপর হচ্ছে কিন্তু তোমার ব্যবসা উদ্যোগ, এই যে ব্যবসা উদ্যোগটা তুমি ধরবা, তারপর হচ্ছে এই বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ধর্ম, তথ্য যোগাযোগ প্রযুক্তি। তোমার কিন্তু আরো এক্সট্রা টাইম থাকতেছে রিভিশনের জন্য, মানে কমার্সের ক্ষেত্রে এক্সট্রা তোমরা কিন্তু আরো টাইম পাচ্ছ। আচ্ছা, এগুলোর পিডিএফ তুমি কিভাবে ডাউনলোড করবা আমি বলতেছি। আর্টসের যারা শিক্ষার্থী আছো তোমরা বলবা যে ভাইয়া আমাদের পরিস্থিতি কিরকম হবে, তোমরা ভূগোল ও পরিবেশটা ধরবা, প্রথমে ডেইলি একটা অধ্যায় কমপ্লিট করবা, এবং যে অধ্যায়টা ধরবা আগা টু মাথা একেবারে কোনো কিছু যেন বাদ না থাকে। অনুরোধ ভাইয়া তোমাদের কাছে, অনুরোধ, কোনো কিছু যে সংক্ষিপ্ত প্রশ্ন ভাইয়া পরে পড়বো মানে এটা শুনবো না, এটা কোনোভাবে হবে না। এবং এই যেভাবে আমি সাজাইছি এভাবে কিন্তু আমরা আমাদের প্রাইভেট ব্যাচে এসএসসি 27 এবং 28 ব্যাচে আমরা কিন্তু এভাবে ডেইলি একটা করে চ্যাপ্টার কমপ্লিট করে তোমাদেরকে দিব। আমার কথা বুঝতে পেরেছ? ডেইলি একটা না, তোমাদের জন্য সুন্দরভাবে ক্লাসগুলো আমরা আগে থেকে রেডি করে রাখবো, এবং আমরা আমাদের প্রাইভেট ব্যাচে ইনশাল্লাহ রুটিন অনুযায়ী কিন্তু আমরা করবো এগুলো। সো তোমাদের আমার চেষ্টা থাকবে এই জিনিসটা যে 70% সিলেবাস যেভাবে হোক, যে করে হোক, আমি এই 2 মাসের ভিতরে তোমাদের আমি কমপ্লিট করে দিব। তোমরা ঠান্ডা মাথায় আমার ক্লাস দেখবা এবং পড়বা, ক্লাস দেখবা পড়বা, তোমার টাইপ ভিত্তিক সব কিছু অল ওভার তোমার কিন্তু কভার হয়ে যাবে। এবং আমি কিভাবে কিরকম পড়াই বা তোমরা সবকিছু জানতে পারবা। আমার ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে যাও, সেখানে তুমি জানতে পারবা। এছাড়াও ফেসবুকে একটু সার্চ দাও, তোমরা তো সবাই ফেসবুক ইউজ করো, কারণ তোমার মডার্ন যুগ, আধুনিক যুগ, তোমরা তো সবাই ফেসবুক ব্যবহারকারী, তাই না? অনেকে ফেক আইডি খুলছে 10-12টা, তাই না? খুলছে না? হাসা কথা কবা, মিশে কথা কবা না কিন্তু, হ্যাঁ। তো যাই হোক, তো ফেসবুকে গিয়ে সার্চ দেবা এসএসসি 2027-28 রিফাত একাডেমি অফিসিয়াল, জাস্ট এতটুকু লিখে সার্চ দিবা। তোমাদের জন্য ফেসবুকে একটা গ্রুপ আছে, তোমরা সেখানে পোস্ট করতে পারো যে রিফাত স্যারে কিরকম পড়ায়, তারপর হচ্ছে শুভ স্যারে কিরকম পড়ায়, জাস্ট কোশ্চেন করতে পারো। সেখানে আমাদের শিক্ষার্থীরা যারা আমাদের ব্যাচে হাজার হাজার শিক্ষার্থী ভর্তি হয়েছে, তারা তোমাদের অবশ্যই রিপ্লাই দেবে। সেখানে আমাদের নোটগুলা শেয়ার হয়, সেখানে আমি যা পড়াই সেগুলো কিন্তু নোটগুলো সেখানে কিন্তু শেয়ার করা হয়। তো আমি আশা করছি তোমরা প্রত্যেকে ভাইয়া বুঝতে পেরেছ। তো এইভাবে, এবং তুমি কিভাবে ডাউনলোড দিবা এগুলো, এই যে তুমি কিভাবে ডাউনলোড দিবা এবং তুমি কিভাবে প্রিন্ট দিয়ে নামাবা, ভাইয়া এই ভিডিওটা তুমি যেখান থেকে আমার এই ভিডিওটা দেখো না কেন, জাস্ট এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা চেক করো। ডেসক্রিপশন বক্স, ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবের ডেসক্রিপশন বক্স, ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকের ডেসক্রিপশন বক্সটা চেক করো। সেখানে কিন্তু তোমাদের ভাইয়া লিঙ্ক দেওয়া হয়েছে, 3টা লিঙ্ক। এই 3টা লিঙ্কে ক্লিক করে ডাউনলোড দিয়ে নেবা। এবং তোমরা যারা যারা আমাদের প্রাইভেট ব্যাচে, 0 to হিরো ব্যাচে, যেই ব্যাচে কিন্তু আমরা 70% সিলেবাস কমপ্লিট করে দিব, এই কথা কিন্তু দিয়েছি। যারা ভর্তি হইতে চাও, এখনো কিন্তু ভাইয়া তোমাদের জন্য অফার চলতেছে। এবং আমাদের এই ব্যাচে ভর্তি হইলে তোমরা একটা টি-শার্ট গিফট পাবা। তো ভর্তি হওয়ার জন্য গুগল ক্রোমে যাবা, সেখানে গিয়ে সার্চ দিবা rifatacademy.com। জাস্ট আমার এই যে দেখো ওয়েবসাইটটা কিন্তু চলে আসলো। এবার একটু নিচের দিকে যাবা, দেখবা এখানে শুরুর দিকে এই যে দেখো তোমাদের যখন বই আসবে রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক ম্যাথ বুক, এখন বর্তমানে শর্ট সিলেবাসের উপর কিন্তু আমি এটা এনেছি। ফুল সিলেবাসে যখন আসবে ইনশাল্লাহ তোমরা এখান থেকে অর্ডার করতে পারবা, হ্যাঁ। আচ্ছা, এখন এসএসসি 27-28 এটার উপর একটা ক্লিক করবা। দেখো আমাদের কিন্তু গেম রেজিস্টার ব্যাচটা চালু আছে। তবে অনুরোধ ভাইয়া,
আমি বাংলাদেশের প্রত্যেক শিক্ষার্থীকে বলবো আমাদের কাছে পড়ার আগে আমাদের ক্লাসগুলো দেখো, ম্যারাথন ক্লাসে চাপ দাও, এই নিউ ক্লাস এখান থেকে ক্লাস দেখে নাও যে আমি কিরকম ভাইয়া পড়াই। প্রত্যেকটা সাবজেক্ট তুমি একটু দেখে নাও কষ্ট করে যে আমি কিরকম পড়াই। যদি তোমার কাছে মনে হয় যে রিফাত ভাইয়া বেস্ট পড়ায়, তোমার কাছে যদি মনে হয়, তাহলে আমি বলবো আমাদের এই ব্যাচে ভর্তি হইতে। তো এই যে দেখো সায়েন্সের 13 সাবজেক্টে আমাদের মেইন প্রাইস কিন্তু এই সায়েন্সের 13 সাবজেক্টে 8,999 টাকা, বাট আমরা কিন্তু ডিসকাউন্ট দিচ্ছি 48%, 4,699 টাকায় তুমি কিন্তু ভর্তি হতে পারবা। তবে এখন একটা কুপন চলতেছে, এই যে দেখো ঈদ 1100, এই কুপন যদি ইউজ করো 4600 টাকা থেকে আরো 1100 টাকা কমে মোটামুটি ভাবে বলতে গেলে 3400 বা 3500 টাকায় তুমি কিন্তু সায়েন্সের 13টা সাবজেক্ট ভর্তি হতে পারবা, আর কোনো টাকা দিতে হবে না। যারা 2027 ব্যাচ 27 সালের এসএসসি পরীক্ষা লাস্ট পর্যন্ত, যারা 2028 ব্যাচ 28 সালের এসএসসি পরীক্ষা একেবারে লাস্ট পর্যন্ত, ক্লাস তো কখনো ডিলে হবে না, তুমি ভর্তি হতে পারো। কমার্সের 13 সাবজেক্টের সেম অফার চলতেছে 3699, এই কুপন কোডটা ইউজ করলে ঈদের জন্য এটা 1100 টাকা কমে যাবে, মোটামুটি 2500 টাকায় কিন্তু তুমি কমার্সের 13টা সাবজেক্ট আমাদের কাছে পড়তে পারো। তারপর আর্টসের ক্ষেত্রে সেম 3600 থেকে এই যে তোমার হচ্ছে আমি যদি বলি 1300 টাকা কিন্তু কমে যাবে, এখানে কিন্তু 2300 না 2400 টাকায় তুমি কিন্তু ভর্তি হইতে পারতেছো, যে সময় নাই, জাস্ট 1-2 দিন সময় আছে। আবার যারা ভোকেশনালে আছো তোমরা সেম ভাবে তোমাদের জন্য কিন্তু অফার চলতেছে। তো আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি আমাদের ব্যাচে ভর্তি হইতে কোনো সমস্যা হয়, কোনো ঝামেলা হয়, আমাদের হটলাইন নাম্বার আছে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের যে কোনো জায়গায় মেসেজ যদি দিতে চাও, সহযোগিতা প্রয়োজন, এখানে তুমি চাপ দিবা। তুমি মেসেজ দেওয়ার জন্য এই মেসেজে চাপ দিবা, তোমাদের একটা মেসেঞ্জার ফেসবুকে নিয়ে যাবে, সেখানে জাস্ট আমাদেরকে মেসেজ দিতে পারো। এছাড়া আমি বলবো আমাদেরকে কল দিলে যে কোনো সমস্যা, যে ধরো ভাইয়া তোমরা কোর্সে ভর্তি হয়েছো, ফেসবুক গ্রুপে অ্যাড হও না, জাস্ট কল দিয়ে বলবা যে আমার ফেসবুক আইডি এত, এবং আমার ওয়ার্ডার নাম্বারটা বলতে হবে ভাইয়া, ওয়ার্ডার নাম্বার আছে একটা, তো এখানে ক্লিক করলে ভর্তি কিভাবে হবা, এখানে সবকিছু কিন্তু দেওয়া আছে, এখানে ক্লিক করলে ভর্তি হওয়ার নিয়ম, এটা একটু কষ্ট করে কিন্তু দেখে নিবা, কষ্ট করে ভাইয়া তোমরা একটু দেখে নিবা। তো আমি আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, এবং ভর্তি হলেই কিন্তু ইনশাল্লাহ তোমরা রিফাত ভাইয়ের কাছ থেকে একটা টি-শার্ট পাবা, এবং তোমাদের হাতে ইনশাল্লাহ আমরা কিন্তু পৌঁছে দেব। তো এই ছিল সবকিছু অল ওভার। প্রত্যেকে আমি দেখতে চাই, আমি জাস্ট চেক করবো ভাইয়া প্রত্যেকে এই রুটিন, যারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী আছো, রুটিন দুইটা একটু 5টা টাকা খরচ কইরা বাজার থেকে প্রিন্ট দিয়ে নামাইয়া, মানে হচ্ছে তোমার বাসা বা তোমার ঘরে যেখানে টানাইছো একটা ছবি তুলে এসএসসি 2027-28 রিফাত একাডেমি অফিসিয়াল, তোমরা ফেসবুকে সার্চ দাও এসএসসি 2027-28 রিফাত একাডেমি অফিসিয়াল, যা সার্চ দিলে আমাদের গ্রুপটা আসবে, সেখানে প্রত্যেকে পোস্ট করে জানাবা, এবং প্রত্যেকে বলবা যে রিফাত ভাইয়া আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, আপনি যেভাবে বলছেন এই 2 মাসে যে রুটিন দিয়েছেন আমরা সেই রুটিন অনুযায়ী ফলো করব, সেই অনুযায়ী কিন্তু আমরা পড়ালেখা করবো, তাহলে তোমরা কিন্তু একটা মারাত্মক লেভেলে কামব্যাক দিতে পারবা। যেহেতু তোমাদের হাতে সময় নাই, ডিসেম্বর মাসে পরীক্ষা, তো এই 2টা মাসে যেভাবে হোক ভাইয়া, যে করে হোক, তুমি আমার কাছে পড়ো বা অন্য টিচারের কাছে পড়ো, তোমার চেষ্টা যেন থাকে যত কষ্ট হোক 70% সিলেবাসটা তোমার কমপ্লিট করা চাই, যত কষ্ট হোক। যদি তুমি এইটা না পারো তাহলে তোমার কিন্তু পস্তাইতে হবে, সামনে তুমি রিভিশনও দিতে পারবা না, কিচ্ছু করতে পারবা না। যত কষ্ট হোক ভাইয়া এই 1 তারিখ থেকে শুরু করে দাও, তুমি যখনই আমার এই ভিডিওটা দেখো না কেন, যখন দেখবা তখন থেকে ভাইয়া তুমি স্টার্ট করে দাও, হাতে কিন্তু আমাদের সময় নাই, তোমাদেরও সময় নাই। সো আমি প্রত্যেককে অনুরোধ করব, হেলায় সময়টা কিন্তু চলে যাচ্ছে, তোমাদের কিন্তু অলরেডি কিন্তু জানাই দিয়েছে যে তোমাদের পরীক্ষা কিন্তু ডিসেম্বরে, তো ডিসেম্বরে হোক বা জানুয়ারিতে হোক, যখনই হোক না কেন তোমাদের প্রস্তুতি এখন থেকে সেরাটা নিতে হবে। তো আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। সো দেখা হচ্ছে কিন্তু ভাইরা তোমাদের সাথে, প্রত্যেকের সাথে দেখা হচ্ছে আমার প্রাইভেট ব্যাচে, 0 to Hero ব্যাচে, দ্রুত গতিতে ভাইয়া ভর্তি হয়ে যাও ইনশাল্লাহ। টাইপ আকারে এমন শিখাবো, তুমি চিন্তা করো 2025 সালে আমার ব্যাচ থেকে 85% শিক্ষার্থীর A+ আসছিল। কেন জানো? একমাত্র কারণ ছিল কি জানো? কারণ ছিল ওদেরকে আমি বলছি যে টাইপগুলো শিখেছি প্রত্যেকটা চ্যাপ্টার দিয়া, বলছি ডাইরেক্ট মুখস্থ কর, কোনো সলভ সাথে চলবে না। ওরা সেটাই করছে, ওরা মুখস্থ করে টেস্ট পেপার সলভ করছে। টেস্ট পেপার যখনই ওরা সলভ করছে বাস শেষ, পরীক্ষা দিতে গেছে ইজিলি কিন্তু ওরা অ্যান্সার দিয়ে আসতে পারছে। এখন তুমি যদি সারাদিন টেস্ট পেপার সলভ করো বাট টাইপগুলো তুমি মুখস্থ করে না যাও, তুমি পরীক্ষার হলে যাইয়া দেখবে একটা অঙ্ক ঘুরাইয়া দেবে, বাট তুমি দিয়ে আসতে পারবে না, এটাই বাস্তব। এবং এই কারণে কিন্তু প্রত্যেক বছর লাখ শিক্ষার্থী, প্রতি বছর কিন্তু লাখ শিক্ষার্থী কিন্তু তারা মারা খায়। একজন তোমার টার্গেট A+ পাওয়া, তুমি A+ পাবা না, এরকম বহুত শিক্ষার্থী ভাইয়া মারা খাইছে, বহুত শিক্ষার্থী। তো এই ভুলটা কিন্তু ভাইয়া কইরো না। সো যারা ভর্তি হতে চাও দ্রুত গতিতে ভর্তি হয়ে যাও, এবং এটা প্রত্যেকে নামিয়ে তোমরা তোমাদের বাসায় টানিয়ে একটা ছবি তুলে রিফাত একাডেমি অফিস, ওই যে এসএসসি 2027 যে গ্রুপটা আছে সেখানে তোমরা প্রত্যেকে পোস্ট করে দাও। তো দেখা হচ্ছে কিন্তু ভাইরা তোমাদের সাথে ক্লাসে। আল্লাহ হাফেজ।